আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভাইরা যারা আমরা দেখতেছেন লার্নার, তো আমরা যারা প্রোগ্রামিং শিখতে আসছি বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসি, তো এর ম্যাক্সিমাম আমরা যারা ট্রেনার আছি তারাও এই জিনিসটাকে একটু স্কিপ করি। কোন জিনিসটা? ডাটাবেস জিনিসটাকে স্কিপ করি। তো কেন করি আসলে এটা আমি আসলে জানি না কেন করে, বা আমরা যখন শিখছি তখন এটা করা হয়েছে খুব বেশি। কিন্তু একজন পারফেক্ট ওয়েব ডেভেলপার হতে হলে ডাটাবেস এর বিকল্প নেই। এবং পরিশেষে আসলে আমি নিজে একজনের কাছে শুধুমাত্র ডাটাবেজের উপরে 4 মাস কোর্স করেছিলাম, শুধু ডাটাবেজের উপরে। ওকে, একজনের পার্সোনালি, তাও পার্সোনালি। ওকে, আচ্ছা, যাই হোক, এবার কথা বলি। তো শুরু করি। MySQL, MySQL, মাই মানে আমার, এসকিউএল স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ এসকিউএল। ওকে, তো MySQL এই জ্যাম্পের মাধ্যমে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই যে লোকাল হোস্টটি থাকবে, লোকাল হোস্ট থেকে আমরা যে phpMyAdminটা আছে তাহা আমরা রান করতে পারবো। phpMyAdmin, আমাদের phpMyAdmin রান হয়ে যাবে। সাথে অবশ্যই এটা রান করবে না, কারণ আমাদের অ্যাপাসিটা স্টার্ট করে দিয়ে নাই। এবার স্টার্ট করার সাথে সাথে চলে আসছে। ওকে, এখন আমরা যখন এই অ্যাপাসিটা রান করলাম, বা এটা কিভাবে কি করলাম, লোকাল হোস্টে যখন রান করব এরকম আসবে। এরপরে এখান থেকে যাব phpMyAdmin, phpMyAdmin-এ ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কিছু সার্ভারের ইনফরমেশন চেক করব। আমার কি আছে, রুট ইউজার নেম কি আছে, ইউজার নেম কি রুট, হ্যাঁ, আর এটা কি UTF-8 ইউনিকোড, হ্যাঁ, এগুলো সাপোর্ট করবে। তারপরে হচ্ছে PHP ভার্সন কত আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের সার্ভার ভার্সন কত আছে, ওকে, সার্ভার টাইপ কি MariaDB, এই ইনফরমেশনগুলো এখান থেকে পাইলাম। ওকে, তারপরে আমি সর্বপ্রথম চলে আসবো এখান থেকে ডাটাবেস। তো ডাটাবেস ক্লিক করার আগে আমরা আসবো ইউজার অ্যাকাউন্টসে। ইউজার অ্যাকাউন্টসে ক্লিক করব। এখান থেকে দেখব যে আমার কোন ইউজার কি আছে, কিভাবে কি আছে। এখন এখানে একটা কথা থাকে, প্রিভিলেজ। প্রিভিলেজ মানে হচ্ছে অ্যাক্সেস, সে কি করতে পারবে, কি করতে পারবে না। তো লোকাল হোস্টে যে ইউজারটি থাকে রুট, ইউজার নেম হচ্ছে রুট, হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট, আর পাসওয়ার্ড হচ্ছে নাই। অল প্রিভিলেজ মানে হচ্ছে সে সব কিছু করতে পারবে। আমরা এডিট প্রিভিলেজে ক্লিক করি। এখন দেখতে পারবো, এই দেখেন এই বিষয়গুলো থাকে যে সে সিলেক্ট করতে পারবে না, ইনসার্ট করতে পারবে না, আপডেট করতে পারবে না, হ্যাঁ, ডিলিট করতে পারবে না, ফাইল ক্রিয়েট করতে পারবে না। এই বিষয়গুলো যদি আমরা না দিয়ে দেই তাহলে সে পারবে না। এরপরে এইখান থেকে যদি যে সুপার অ্যাক্সেস, রিলোড, এই যা যে ইনফরমেশনগুলো আছে, এই যে ক্রিয়েট, অল্টার, ইন্ডেক্স, ড্রপ, এগুলো যদি আমি টিক তুলে দেই তাহলে সেগুলো পারবে না। আর যদি টিকগুলো থাকে তাহলে সেগুলো পারবে। তাহলে এখানে কি অল অ্যাক্সেস চেক অল দিলাম, অল অ্যাক্সেস। যদি আমরা কাউকে আটকাতে চাই তাহলে আমরা আটকাইতে পারবো। এখন নতুন করে যদি ইউজার ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে ক্রিয়েট করব? ইউজার অ্যাকাউন্টে ক্লিক করবো, এখানে অ্যাড এ ইউজার, এই যে ইউজার নেম অ্যাডমিন, হ্যাঁ, হোস্ট নেম এনি হোস্ট, না আমি লোকাল হোস্টেই চিনাই দিই, আমার হচ্ছে লোকাল হোস্ট। ফাইন। পাসওয়ার্ড আপাতত দেই 1236 রিপাসওয়ার্ড 1236। ফাইন। এরপরে আসতেছে যে অথেন্টিকেশন, সে কোনো অথেন্টিকেশন আসবে কিনা, এরকমই থাক। ফাইন। চেক ওয়াল, এই যে প্রিভিলেজ, এই যে সে কি করতে পারবে, কি করতে পারবে না, আমি এখানে চেক অল দিয়ে দিলাম, যে এই ইউজার সব কিছু ক্রিয়েট করতে পারবে। এখন এই যে পাসওয়ার্ড আমরা জেনারেট করতে পারি, জেনারেট করব না। ফাইন। ক্রিয়েটেড ডাটাবেস, বা একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাই এই অনুযায়ী উইথ সেম নেম অ্যান্ড গ্রান্ট অল প্রিভিলেজ। সেম নেম দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করতে চাই না। নিচের দিকে আসলাম, গো বাটনে ক্লিক করি, কি গো, তাহলে আপডেট পাসওয়ার্ড। এখন আমরা যদি একটু কাজ করতে চাই, যে অ্যাডমিন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে চলে আসলো। ফাইন। তাহলে আমাদের ইউজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমরা একটা, কি অ্যাডমিন, হোস্ট নেম হচ্ছে পাসওয়ার্ড, হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট, আর পাসওয়ার্ড আছে অল প্রিভিলেজ থাকলো। তো যখন এটা আবার কেউ MySQL-এ কাজ করবে,
এখন আমরা আসলে কোন ইউজারের আন্ডারে কাজ করতেছি, কোন ইউজারের আন্ডারে কাজ করব বা কি করব সেটা আমাদেরকে এখন জানতে হবে। ফাইন, এখন আমি প্রবেশ করছি কি রুট দিয়ে। তো আমরা যদি এখন কোনো ডাটাবেস ক্রিয়েট করি সেটা কিসের আন্ডারে চলে যাবে, রুটের আন্ডারে চলে যাবে। ফাইন, তো এবার আসি ইউজার অপশন শেষ হলো, ইউজার ক্রিয়েট করা শেষ হলো। এটা কেন দেখালাম, এই ইউজার ক্রিয়েটটা আমাদেরকে আবার লাইভ সার্ভারে করতে হবে এবং আমি আপনাদেরকে লাইভ সার্ভারে করে দেখাবো ইনশাআল্লাহ। তো এবার গেল ইউজার আর হচ্ছে ইউজার অ্যাকাউন্ট এবং ডিলেট। এটা যদি ডিলেট করতে চাই এই যে সিলেক্ট করে আমরা যদি এটাকে ডিলেট করতেও পারবো। তো দেখি ডিলেট করা যায় কিনা, এক্সপোর্ট করা যায়। ফাইন, আচ্ছা ইউজার অ্যাকাউন্ট, হ্যাঁ এই পর্যন্ত আসছে। চেক কি কি অপশন দেয়, রিমুভ, ঠিক আছে, ড্রপ ইউজার, এই যে ড্রপ ইউজার, গো। আর ইউ শিওর, হ্যাঁ আমি শিওর। আর ইউ শিওর, হ্যাঁ আমি শিওর। ডিলেট সাকসেস। এবার যদি আমরা ইউজার অ্যাকাউন্টে যাই ইউজারটা নাই। ওকে, তো এই লেসনে আমরা দেখলাম কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয়, ইউজার ডিলিট করতে হয়।